আল্লাহ নেই বলেন আমার চাচা ঈমান নিয়ে মরে না, ও জাহান্নামী হবে। আমার চাচা জান্নাতি হবে না, আল্লাহ জাহান্নামে দেবেন। জাহান্নামে যে শাস্তি সাজা আছে, তবে আমার চাচাকে আল্লাহ সব থেকে কম সাজা দেবেন। যারা নাকি ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করি কুরবান হয়ে শহীদ হয়ে মরে যায়, আল্লাহ বলে বান্দা তোমরা তাদের মরা মুর্দা মনে করো না, তারা জিন্দা জীবিত তা কেমন তোমরা জানো না। যে সময়টা আল্লাহ মুকাররর করেছেন তার 1 সেকেন্ড আগেও মত হবে না, আর পরেও হবে না। কিন্তু অনেকে আমরা একটু ভুল করে ফেলি। কি হয়েছিল গো? অমুক হয়েছিল। ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ। কোন ডাক্তার? অমুক ডাক্তার। আরে ওই ডাক্তারটাকে না দেখিয়ে যদি এই ডাক্তারটাকে দেখাতে না, হয়তো মরতনি গো, হায়াত থাকতে মরে গেল, বেকারে মরে গেল, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন 1 সেকেন্ড আগেও মরবে না, পরেও মরবে না। আর আমি বলছি কি, অমুক ডাক্তারকে দেখালে মরতনি গো, হায়াত থাকতে মরে গেল। ইমানের খারাপি। সেই জন্য হুকুম হচ্ছে, তোমাদের যখন কারো বিমার হয়, অসুখ হয়, তোমরা কি করো? বেশি বেশি করে ঔষধ করো, দাওয়া করো। তাহলে কি হবে? তোমাদের তাকদীরের উপর বিশ্বাসটা গাঢ় হবে, ইমানটা মজবুত হবে। ঔষধ করলেও সেই সময় মরবেন, আর না করলেও মরবেন। আর যদি না করা হয়, উল্টো পাল্টা বক্তব্য মন্তব্য হয়ে যাবে। কি হয়েছিল গো? অমুক। ডাক্তার দেখিয়েছিলে? বলে আর বলুনি ভাই, আমটাতে তো নিয়ে গিয়ে ভর্তি করলাম, সেখানেও হলো না। কলিকাতায় অ্যাপোলোয় নিয়ে গেলাম, বড় হসপিটাল, সেখানেও হলো না। ভেলোরে নিয়ে চলে গেলাম। আসলে আল্লাহর হুকুম, হায়াত শেষ, আজল বলে কথা, এটাই তখন মুখ দিয়ে বের হবে। কি গো, কথা ঠিক না ঠিক? আর তা না পরে উল্টো বকবে, বেকারে মরে গেল, অমুক ডাক্তারকে দেখালে মরতো নেই, ইমানের খারাপই হবে। আল্লাহ নবী, আমার আপ্পার নবী, দয়া নবী, হুজুরও বিমার হয়েছিল, অসুখ হয়েছিল। হুজুর আমার চেয়ারটা হয়েছে সুন্দর, কিন্তু চওড়া একটু কম হয়ে গেছে। এই ভাড়ায় নিয়ে এসছে নাকি না ঘরে? ভাড়ায়। ওদের তো কোনো ব্যাপার নেই, ভাড়ার ব্যাপার। যাক, হ্যাঁ, না না চলে, এমনি তো কল্লা উঁচু করে আছো, শিখ হয়ে যাবে যে। যাক, মোটামুটি হ্যাঁট আছে, নাহলে এমন করে চেয়ে শিখ মার্কা হয়ে যাবে। বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আল্লাহ সব হায়াতকে দারাজ করেন, বলুন আল্লাহ আমিন। এইসব বুড়ো বুড়ো মুরব্বীর লোকগুলো মরে যাবে না, গ্রামে মুসিবত শুরু হয়ে যাবে, পাড়াতে না সব মুসিবত শুরু হয়ে যাবে। ছেলে ছোকরা দল তো পানি চিবিয়ে খাবার লাইন করে, ধরাকে সরা মনে করে। ধরা যে সরা নয়,
একটু চেয়ে দেখতে হবে বাবা। যাক, ওদিকে যাচ্ছি না, যে কথা বলছিলাম, নবী আমার ঔষধ করছেন। বিমার অসুখ হলে কি হুকুম হচ্ছে? বেশি করে ঔষধ করো, দাওয়া করো, তাহলে কি হবে? তোমাদের তাকদীরের উপর বিশ্বাসটা গাঢ় হবে, ঈমানটা মজবুত হবে। নবী আমার ঔষধ নিয়ে এসে খাবেন, ছিপি খুলে কাক খুলে খেতে যান। ঔষধের জামানকে আল্লাহ খুলে দেন, বাক শক্তি দান করেন। আমার আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, ধরে বলা যাবে না? একমাত্র সর্বশক্তিমানকে আল্লাহ। কোন মুসলমান আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় কাউকে সর্বশক্তিমান বলে মানে, তার ঈমান থাকবে না, মুসলমানের খাতা থেকে নাম কেটে বাদ যাবে। জান্নাত বেহেশত জয়নগরের মোয়া নয়, শীতের মাল ঠান্ডায় বের হয়েছে, দুটো খেয়ে এক গ্লাস পানি টেনে দে, না না, হবেন না। নবী আমার ছিপি খুলে কাক খুলে যখন ঔষধ খেতে যাচ্ছেন, ঔষধের জবান আল্লাহ খুলে দেন, বাক শক্তি দান করেন। ঔষধ পরিষ্কার ভাষায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খাবেন না, খাবেন না, আল্লাহ পাক ফায়দা দেবেন না। নবী আমার ঔষধ থেকে তাকে তুলে রেখে দেন। দ্বিতীয় ঔষধ নিয়ে আসা হয়, ছিপি খুলে কাক খুলে খেতে যাওয়া হয়। ঔষধের জবান আল্লাহ খুলে দেন, বাক শক্তি দান করেন। ঔষধ পরিষ্কার ভাষায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খাবেন না, খাবেন না, আল্লাহ পাক ফায়দা দেবেন না। দ্বিতীয় ঔষধ থেকেও তাকে তুলে দেওয়া হয়। তৃতীয় ঔষধ নিয়ে আসা হয়, ছিপি খুলে কাক খুলে খেতে যাওয়া হয়। ঔষধের জবান আল্লাহ খুলে দেন, বাক শক্তি দান করেন। ঔষধ পরিষ্কার ভাষায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খান, খান, আল্লাহ পাক ফায়দা দেবেন। তাকে যে দুইটা ঔষধ রেখে দেওয়া হয়েছিল, সেখান থেকেও তারা চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের খান, আল্লাহ পাক ফায়দা দেবেন। জোরে বলুন। আগে কি বলছিল গো? খাবেন না, ফায়দা দেবেন না। এখন হুকুম হয়ে গেছে, আর আগে হুকুম হয় না। ঔষধ খেলি যে আমার দাঁত ভেঙে গেছে, তো বড় সিনের উচ্চারণ হতে সিটি মারার মতন হয়ে যাচ্ছে, মহা বিপদে পড়ে যাচ্ছে। বয়সে তো বহুত কিছু হয়। পুরোপুরো হাইমা আসা, ওখান থেকে একতলা থেকে লাফ মেরে পড়ে শীতে দাঁড়িয়ে পড়েছে একতলার উপর থেকে। আর এখন একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ি নামতে গেলে দেখছেন না, লাঠি দিয়ে ধরে ধরে কায়দা করতে হচ্ছে। ঔষধ যখন খাওয়া হয়, গলার মধ্যে যাওয়ার পর আল্লাহর হুকুম চাই, আল্লাহ আমি কাজ করব। আল্লাহ যদি বলেন হ্যাঁ, ঔষধ কাজে লেগে যায়। আর যদি বলেন না, পিচ্ছাপ হয়ে বের হয়ে যাবে, কোনো কাজ হবে না বাপ। সেই জন্য হুকুম হচ্ছে, যখন তোমাদের বিমার হবে, অসুখ হবে, তোমরা কি করো? বেশি বেশি করে ঔষধ করো, দাওয়া করো, তাহলে তোমাদের কি হবে? তাকদীরের উপর বিশ্বাসটা গাঢ় হবে, ঈমানটা মজবুত হবে।
কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নবীন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন, এই 4 হাজরাত দিগাকে এক জায়গায় করে বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, এরা হচ্ছে আমার ভালো বন্ধু, সুন্দর বন্ধু, উত্তম বন্ধু। জোরে বলুন সকলে মহব্বতে একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। না ঘরে যে বলবেন সুবহানাল্লাহ। কি কোরআন পাকের মধ্যে আর এক জায়গায় আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এখানে আমার আল্লাহ শুহাদা বান্দাদের শুধু মরে জিন্দা বলছেন না, বলকে তাদের কবরে রিজিক দেওয়া হয়, রুজি দেওয়া হয়, তারা কবরে খেয়ে থাকেন। জোরে বলুন। এখন যে কটা কথা বললাম এগুলো কার কথা গো? আল্লাহর কথা। কোরআনের কথা মানে কার কথা? আল্লাহর কথা। আমার আল্লাহ পরিষ্কার বলছেন তাদের কবরে রিজিক দেওয়া হয়, রুজি দেওয়া হয়, তারা কবরে খেয়ে থাকেন। এতেও যদি না হয়, যদি বলে মরে গেল, শেষ হয়ে গেল, মরা গরু কি ঘাস খায়, সেখানে আর কিছু বলার আছে ভাই? মানুষ যখন মারা যায় এদের দাফন কাফন করা হয়, গোসল করানো হয়। আচ্ছা যখন গোসল করানো হয়, আচ্ছা বলেন তো ভাই তাদের কোন পানি দিয়ে গোসল দেওয়া হয়? ফুটন্ত টকবক টকবক করে পানি ফুটছে, ওই পানিতে গোসল দেওয়া হয় না ফ্রিজ থেকে ঠান্ডা বরফ পানি নিয়ে ওই পানিতে গোসল দেওয়া হয়? গরম পানি, যাকে বলা হয় উষ্ণ গরম, কুসুম কুসুম গরম, না ঠান্ডা না গরম। কেন? কষ্ট হবে। আচ্ছা মরে যদি শেষ হয়ে গেল, ওর আবার কষ্টের কি আছে ভাই? সাবন দিয়ে যখন লাশ মোবারক ধোয়ানো হয়, আচ্ছা আলোকে আলোকে ধোয়ানো হয় না চেপে চেপে ঘষা হয়? যে কেন? কষ্ট হবে, লাগবে। রূহ যখন বের করা হয়, শিরা উপসা ছিঁড়ে কি অবস্থা। তাই উষ্ণ গরম আলোকে আলোকে কষ্ট হবে। যারা বলে মরে গেছে, শেষ হয়ে গেছে, মারা গরু ঘাস খায়, ওরাও মরবে না? মরবে না ভাই? ওই সমস্ত মানুষ যারা এই কথা বলে তাদের একটু মার্ক করে রাখবেন, চিহ্নিত করে রাখবেন। এরা হচ্ছে মরা গরু মার্কার দল। এরা যখন মারা যাবে ওদের উষ্ণ গরম পানি দেবেন না, টকবক টকবক করে ফুটন্ত পানি লুটা নিয়ে ঢালবেন না, বালতি করে নিয়ে হড়মড় করে ঢালবেন। ওর মরা গরু বলা বের করে ফেলতে হবে। আর সাবন দিয়ে আলোকে আলোকে নয়, চেপে চেপে, দরকার হলে একটা ঝামা ইট দেবেন, ঝামা ইট এমন ঘষা ঘষবেন যেন চামড়া উতরে যায়। ওদের মরা গরু গলা বের করে ফেলতে হবে। কি গো কথার কি? আল্লাহ নবী, আমার আপা নবী, দা নবী, ও তার পাক জাবানে ইরশাদ করতে লেগেছেন, যখন লাশ মোবারক দাফন দিয়ে সব ফিরে চলে আসে,
এত তাড়াতাড়ি এই কবরবাসীকে ওঠানো হয় সওয়াল করার জন্য। মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। নেককার মুমিন ঈমানদার বান্দারা টপটপ করে সালের জবাব দিয়ে দেন। বেঈমান ঈমান হারা না ফরমান এরা সালের জবাব দিতে পারে না। ঈমানদারেরা টপটপ করে সালের জবাব দেন, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম। নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে সালের জবাব দিয়ে দেন, আল্লাহ নবী বলেন ওই কবরবাসীর কবরে একটা গায়েবী আওয়াজ হয়ে থাকে, বান্দা সত্যবাদী, বান্দা সত্যবাদী, বান্দা সত্যবাদী বলে প্রমাণ হয়েছে। বান্দার কবরেতে জান্নাতের বিছানা বিছায় দাও, বান্দার গায়েতে জান্নাতের পোশাক পরিয়ে দাও। বান্দার কবরের মাটিকে প্রশস্ত বড় করে দেওয়ার হুকুম হয়। কবরের মাটি এত দূর পর্যন্ত সরে যায়, আল্লাহ নেই বলেন ওই কবরবাসী দৃষ্টি শেষ সীমা পর্যন্ত দেখতে পান। জোরে বলুন। গায়েবী আওয়াজ হবে, ওই কবরবাসীর কবর থেকে জান্নাতের একটা দরজা খুলে দাও। জান্নাত থেকে খুশবু খুশবু মিঠা মিঠা ঠান্ডা হাওয়া ওই কবরবাসীর কবরে তা কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। জোরে বলুন। এমন সময় দেখতে পাওয়া যাবে দুইজনা ফেরেশতা চলে আসছেন, নূরানি চেহারা মুবারক, সবজা রঙের লেবাস পরে পাগড়ি মাথায় দিয়ে ওই কবরবাসীর কাছে আসতে থাকি। তাদের হাতে দেখতে পাওয়া যায় একটা মতির মালা আছে, মতির মালা। কাছাকাছি হওয়ার পর এক ফেরেশতা বলেন, আমি আল্লাহর প্রিয় বান্দা, মাহবুব বান্দা, নেককার বান্দার গলাতে এই মতির মালাখানা আমি পরাবো। আর এক ফেরেশতা বলে, না না না, আমি এই মতির মালাখানা নিয়ে আল্লাহর প্রিয় মাহবুব বান্দার গলায় আমি এই মতির মালাখানা নিয়ে পরাবো। ইনি বলেন আমি, উনি বলেন আমি। মতির মালাটাকে নিয়ে টানাটানি করবেন, সুতোটা কট করে কেটে যাবে, মতির দানাগুলো সব টপ টপ করে পড়ে সব ছড়িয়ে যাবি। দুই ফেরেশতায় বসে বসে একটা করে মতির দানা কুড়োবেন, মতির মালা গাঁথতে শুরু করবেন। একটা করে দানা কুড়োবেন, মতির মালা গাঁথতে শুরু করবেন। মতির মালাটা গাঁথা হয়ে যাবি আর আমার আল্লাহ কিয়ামত শুরু করে দেবেন। জোরে বলুন। নেককার মুমিন ঈমানদার বান্দারা তারা বুঝতেই পারবেন না যে আমরা কত কাল ধরে কবরের মধ্যে ছিলাম। মানে এই মতির মালাটা গাঁথতে যতটুকু সময়, না ফারমান বেঈমান ঈমান হারা তারা মরবে আর তাদেরকেও সওয়াল করা হবে। বিজলির আওয়াজের নেই আওয়াজ হবে, মাথা যেন আসমানে ঠেকে আছে, চুড়ে যেন হেঁটে চলে আসছে, মশালের ন্যায় চোখ জ্বলতে লেগেছে। মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। ওরা কোনো উত্তর দিতে পারবে না, শুধু বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। যখন এইভাবে সওয়ালের জবাব দেবে আমি কিছু জানি না, আল্লাহ নেই বলেন ওই কবরবাসীর কবরে একটা গায়েবী আওয়াজ হবে, বান্দা মিথ্যাবাদী, বান্দা মিথ্যাবাদী, মিথ্যাবাদী বলে প্রমাণ হয়েছি। বান্দার কবরেতে জাহান্নামের আগুনের বিছানা বিছায় দাও, বান্দার গায়েতে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও। বান্দার কবরের মাটিকে পেছন দেওয়ার হুকুম হয়,
দুই ধারের মাটি চেপে আসবে, এমনভাবে পেছন করবে, চেপে ধরবে। আল্লাহ নবী নিজের দস্ত মোবারকখানা, হাত মোবারকখানা দেখিয়ে বলেছেন যে সিনার হাড়গুলো, পাঁজরের হাড়গুলো একটার পর একটা খিলেনে এসে লেগে যাবি। আর একটা রাওয়ায়েতে পাওয়া যায় একটা বড় পাথরের উপরে যদি একটা আন্ডাকে রাখা হয়, আর ওই আন্ডাটার উপরে যদি আর একটা বড় পাথর চাপিয়ে দেওয়া হয়, আন্ডাটার যে অবস্থা হয়ে থাকে ওই কবরবাসী সেই অবস্থা হয়ে থাকবি। আল্লাহ নেই বলেন গায়েবী আওয়াজ হবে, বান্দার কবর থেকে জাহান্নামের একটা দরজা খুলে দাও। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নাম থেকে দেখতে পাওয়া যাবে গরম গরম উত্তপ্ত হাওয়া ওই কবরবাসীর কবরে আসবে। আল্লাহ নেই বলেন তা কিয়ামত পর্যন্ত ওই কবরবাসীর কবরে জাহান্নামের গরম গরম উত্তপ্ত হাওয়া আসতে থাকবে। আল্লাহ নেই বলেন ওই কবরবাসীর কবরে একজনা ফেরেশতা নিযুক্ত করা হবে। একজনা ফেরেশতা নিযুক্ত করা হবে, যে ফেরেশতা দুই চোখে অন্ধ হবেন, দুই কানে কালা হবেন, মুখে বোবা হবেন, হাতে একটা লোহার ডান্ডা, লোহার মুগুর একটা থাকবে। ওই ফেরেশতা ওই কবরবাসীকে একের পর এক আঘাত করতে থাকবেন। আঘাতের পর কি অবস্থা হচ্ছে, চোখ থাকলে দেখতে পাবি, কান থাকলে চিৎকার করবি, আওয়াজ শুনতে পাবি, মুখ থাকলে কথা বলতে যাবে ফেরেশতার সাথী। তাই আমার আল্লাহ চোখ কান মুখ সব বন্ধ করে দেবেন, অর্থাৎ মুগুর মারবেন, মেরে যাবেন, কি অবস্থা হচ্ছে দেখতেও পাবেন না, চিৎকারও শুনতে পাবেন না। আল্লাহ নেই বলেন ওই লোহার মুগুরের ঘা যদি কোনো পাহাড়ে কোনো পর্বতে এক ঘা মারা হতো, সম্পূর্ণ পাহাড়টা চুরমার হয়ে গিয়ে ধুলা বালির সঙ্গে মিশে যেত। নবীর কথা, নানির কথা নয় বা, নবীর কথা। এত তাড়াতাড়ি ওঠানো হবে সওয়াল করার জন্য। যারা মাটি চাপা দিয়ে শেষে চলে যাচ্ছেন, আল্লাহ নেই বলেন তাদের পায়ের দাপটের আওয়াজ ওই কবরবাসী শুনতে পায়। জোরে বলুন। মরে যদি শেষ হয়ে গেল, কবরবাসী কেমন করে পায়ের দাপটের আওয়াজ শুনতে পায়? খুব সাবধান বা খুব বুঝে শুনে। এমন কথা, এমন কাজকর্ম আমার আপনার দ্বারাই না হয়ে যায়, যার কারণে অমূল্য ধন ঈমানটা বরবাদ না হয়ে যায়। ডালপালা ভেঙে গাছ নেড়া করে ফেলেন, গোড়া উপড়ে ফেলবেন না, গোড়া কেটে ফেলবেন না, তাহলে কোনো লাইন থাকবে না। নেড়া মার্কা হয়ে গেছে গাছ, গোড়া যদি ঠিক থাকে পানি ঢাললে আবার নতুন নতুন ডালপালা গজাবে না, গজাবে না গো না। কোরআন থেকে আল্লাহ বলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। নুখায়সানি দ্বিতীয়বার যখন সিগায় ফুৎকা দেওয়া হবে, সুর ফোঁকা হবে, ফেরেশতা रूह एवं मलाइका सब से खड़े हो जाएंगे, लाइने लाइने
কাতারে কাতারে দাঁড় হয়ে যাবে। আল্লাহ লা ইয়াতাকাল্লামুনা, কারো কোনো কথা বলার শক্তি থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, কেবলমাত্র দয়াময় রহমান রহিম আল্লাহ তাআলা যাকে হুকুম করবেন সে সত্য কথা বলবে। জোরে বলুন, সত্য কথা বলবে। বা মাশরে ময়দান কিয়ামতের দিন একটা দিন হবে না 10টা দিন হবে ভাই? কিয়ামতের দিন কদিন হবে? একটা দিন হবে। আর সময় হতে হবে কতদিন? সপ্তাহ, মাস, বছর। কিয়ামতের দিন একটা দিন হবে আর সময় হবে 50,000 বছর। বিচারের দিনটা 50,000 বছর সময় হবে। আর আমরা দুনিয়াবি জিন্দেগি কত বছর থাকবো ভাই? 60, 70, 80, 90, 100, 200 পেতে হবে নাকি? আল্লাহ নিয়ে বলেন দুনিয়া জিন্দেগি আমি আপনি যত পান, উখরাবি জিন্দেগির, আখিরাতে জিন্দেগির একটা সন্ধ্যা, একটা সকাল নয়। আর এই সামান্য এই জিন্দেগির জন্য আমি আপনি কিনাই করতে লেগেছি। একটা গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, জমি করতে হবে। আরে আল্লাহ, এসি ফিট করতে হবে, গরম ঠান্ডা হাওয়া খেতে হবে। খাও মাশাল্লাহ, গাড়ি চড়ো মাশাল্লাহ, বিল্ডিংয়ে থাকো মাশাল্লাহ। তাই পয়সাটা কিন্তু বৈধ হওয়া চাই। অবৈধ পয়সায় যদি এই সমস্ত কাজ করেন, গোনা হবে না? হবে না ভাই? নারে তাকবীর। ঠান্ডা ভাবে তো জড়িয়ে যাচ্ছেন নাকি? খুব কষ্ট হচ্ছে। জাহান্নামে দুটো জিনিস দিয়ে শাস্তি দেওয়া হবে। দুটো জিনিস, একটা গরম দিয়ে আর একটা ঠান্ডা দিয়ে। যদি কষ্ট করে ঠান্ডা সহ্য করি আর আমার আল্লাহ যদি দেখে খুশি হয়ে যান যে আমার বান্দারা আমার মহব্বতে ভালোবাসায় সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে দেখি রাত্রে বসে আমি আল্লাহর মহব্বত হাসিল করার জন্য কেমন ঠান্ডায় বসে আছে মাটির উপরে। কি গো, দেখে খুশি হয়ে যান না? ব্যাস, আর কিছু দরকার নেই। নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, যাকাত বলুন, তাসবিহ বলুন, তেলাওয়াত বলুন, যা কিছু করা হয় একটাই উদ্দেশ্য, সেটা কি? আল্লাহ আল্লাহ রাসূল খুশি হওয়া, সন্তুষ্ট হওয়া, রাজি হওয়া। নামাজ পড়ে যদি না খুশি হন, ও নামাজে কিছু লাভ নাই। রোজা রেখে যদি আল্লাহ না খুশি হন, ও রোজায় কোনো লাভ নেই। সে মাশরে ময়দান কিয়ামতের দিন একটা দিন হবে আর সময় হবে কত বললাম? 50,000 বছর। লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড় হয়ে যাবেন, দাঁড় হয়ে যাব, দাঁড় করাবেন। ভাই আমার, দোস্ত আমার, আমরা এখন দুনিয়াতে অনেক সময় দাঁড়িয়ে কথাবার্তা বলি, হয়তো 20 মিনিট, 25 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা দাঁড়িয়ে কথা বলছি। আচ্ছা, কথা বলতে বলতে হয়তো পাটা একটু ব্যথা ব্যথা মনে হয়, তখন পাটা তুলে হিলে আবার পাটা নামানো হয়। হয় না? হয়নি ভাই? 50,000 বছর আল্লাহ দাঁড় করে রাখবেন। কয়েকটা সওয়ালের জবাব আদম সন্তান যতক্ষণ না দিতে পারছি, কিয়ামতের দিন দাঁড় করানো হবে। 50,000 বছর সময় পাটা তুলতে পর্যন্ত আল্লাহ দেবেন না।
কোথায় আছি আছে, ওটা দুনিয়া নয় যে পা ব্যথা করছে পাটা একটু তুলি না বাবু, পাটা তুলতে পর্যন্ত দেবেন না। কিয়ামতের দিন লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড় করানো হবে। কটা কাতার হবে মনে আছে? 120টা কাতার হবে। কটা কাতার বললাম? 120 কাতার। 120 কাতারের মধ্যে কত কাতার জাহান্নামী আর কত কাতার জান্নাতি মনে আছে? 120 কাতার হবে। কত কাতার জাহান্নামী আর কত কাতার জান্নাতি হবে গো? 120 কাতারের মধ্যে 117 কাতার হবে জাহান্নামী আর 3 কাতার হবে জান্নাতি। তাহলে কোথায় আছে চিন্তা করো। একশো 17 কাতার মধ্যে 120 কাতারের মধ্যে 117 জাহান্নামী আর 3 কাতার জান্নাতি। হিসাবে পড়বো তো। সাহাবায়ে কেরাম হুজুরগণ প্রত্যেক সাহাবাদের আমার আল্লাহ সব জান্নাতি করে দিয়েছেন, জোরে বলুন। আশারে মুবাশশিরা 10 জনের নাম ঘোষণা হয়েছে, কিন্তু প্রত্যেক সাহাবা হুজুররা কোথায় যাবে গো? জান্নাতে যাবেন। সাহাবার যদি জান্নাতে না যায় তো কে যাবে? আমার দোস্ত আমার, যখন এই নবী আমার এই কথাখানা সংবাদখানা সাহাবা হুজুরদের সম্মুখে বলেন, সাহাবা হুজুররা শোনার পর কাঁদতে কাঁদতে চিক মেরে ওঠেন। কোন কোন সাহাবা কাঁদতে কাঁদতে বেহুশ অজ্ঞান হয়ে যান। আমাদের কিন্তু চিন্তা ভাবনা আছে? কোনো চিন্তা নেই। 3 কাতার জান্নাতি হবে। 1,24,000, ইখতিলাফ 2,24,000। নবী রাসূল পয়গম্বর আমার আপনার নবী, দয়ার নবী, হুজুরবাদী সমস্ত নবীগণ এবং তাদের সকল উম্মত মিলিয়ে 40 কাতার হবে। আর আমার আপনার নবী, দয়ার নবী, হুজুর, আর আমরা হুজুরের গুনাহগার উম্মত। আমার আল্লাহ হুজুরের একা হবে 80 কাতার, জোরে বলুন। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ বড় কসরতের নেয়ার সাথে আল্লাহ জান্নাত দেবেন, বেহেশত দেবেন। কথা বলেন। এমন কাজ কর্ম কথাবার্তা না হয়ে যায়, অমূল্য ধন ঈমানটা যেন বরবাদ না হয়। মানুষ আমরা কত রকম দেখছি, কি গো? মুসলমান, খ্রিস্টান, হিন্দু, জৈন, নাসারা, চাইনিজ, বর্মিজ, কত রকম জাত, কি গো? কিন্তু প্রকৃত মানুষ ক প্রকার? মানুষ কত প্রকার গো? 3 প্রকার। এক প্রকার হচ্ছে এরা হচ্ছে মুমিন। কি বললাম? মুমিন। আর দ্বিতীয় প্রকার হচ্ছে কাফের। আর তৃতীয় প্রকার হচ্ছে মুনাফিক। এই 3টের মধ্যে সকল মানুষ হয় মুমিন, না হয় মুনাফিক, না হয় কাফের। কিন্তু হয়তো বলেন মুশরিক, তাহলে কি হলো মুশরিক? যারা মুশরিক হবে
মুশরিক যারা তারা সব কাফেরের অন্তর্ভুক্ত। যারা মুশরিক হবে তারা সব কাফেরের অন্তর্ভুক্ত। আর এই তিন শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ তিনটে সূরাও নাজিল করেছেন, সূরা আল মুমিন, সূরা আল কাফিরুন, সূরা আল মুনাফিকুন। তাহলে মুমিন, কাফের, মুনাফিক। কাফের আবার চার প্রকার, খেয়াল করছে তো না করেন গো? কাফের ক প্রকার বললাম? চার প্রকার। কুফর ইনকার, কুফর জুহুদ, কুফর ইনাদ, কুফর নিফাক। চার প্রকার। কুফর ইনকার কাকে বলে? কোন কাফেরকে? এরা মুখেও ইনকার করে, অন্তরও ইনকার করে। মুখও মানে না, অন্তরও মানে না। আল্লাহকে, নবীকে, কোরআনকে, হাদিসকে, ইসলামকে, ধর্মকে এরা মুখেও মানে না আর অন্তরও মানে না। এরা কোন ক্যাটাগরির কাফের গো? এরা হচ্ছে নাস্তিক মার্কা কাফের। কি মার্কা বললাম? নাস্তিক মার্কা। এরা আল্লাহ, নবী, রাসূল ধর্ম কিছু মানে? এরা হচ্ছে কুফর ইনকার, মুখেও অস্বীকার করে আর মনেও অস্বীকার করে। আফসোস, দুঃখের কথা, একটা বিড়াল যদি একটু আপনি তাকে দুধ দেন খেতে, বিড়ালকে, সে আপনি মালিক দুধ খাওয়াচ্ছেন, সে আপনার স্বাদ ছাড়বে না, পিছনে পিছনে ঘুরবে। কি গো? একটা বিড়াল জানোয়ার, সামান্য একটু তাকে খেতে দেওয়ায়, দুধ দেওয়ায়, সে তার মালিককে ভোলে না, মালিকের পিছু পিছু ঘুরে বেড়ায়। আর এই আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে আমার আল্লাহ কত রকম নিয়ামত খাওয়াচ্ছেন। কি গো, কথা ঠিক না বেরি গো? হ্যাঁ, কত রকম নিয়ামত খাওয়াচ্ছেন। শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন আল্লাহ দিয়েছেন, তার আসমানের নিচে সব ভোগ করছি। কিন্তু আল্লাহ যে আমাদের মালিক, মাওলা, খালিক, এ আল্লাহকে এরা মানে না, স্বীকার করে না। কত না এই কুচিরা, এই কর্মী ভাইরা কারা আছিস, বন্ধ করে দেবো নাকি? মনে আজ করে দেবো নাকি? বল না, কি যে বলছিস? কি বলছি? হৃদয় হৃদয় বা बोला आईना रे की बोलिस এখন যাক আমি তো ওয়াজ করবো আমার খেয়ালই ছিল না ওই খেয়ালই এসেছি খালি দাওয়াত করেছেন আর বলছে হুজুর বড় মহাব্বত সব একটু দেখা হবে তবে কথাটা কিন্তু যে আলোচনা শুরু হয়ে গেছে জরুরি কথা ক প্রকার কাকে বললাম হ্যাঁ 4 প্রকার তাহলে 1 প্রকার বললাম কুফর ইনকার এরা মুখও মানে না অন্তরও মানে না স্বীকার করে না এখানে হচ্ছে নাস্তিক মার্কা কাফের 2 নম্বর কুফর জুহুদ এরা মুখে স্বীকার করে না কিন্তু অন্তরে স্বীকার করে মুখে মানে না কিন্তু অন্তরে মানে
এরা কোন ক্যাটাগরির কাফের? এরা আবু জেহেল মার্কা কাফের, উতবা মার্কা কাফের, শোয়েবা মার্কা কাফের, ওলীদ ইবনে মুগীরা মার্কা কাফের। এরা মুখে কিন্তু স্বীকার করে না, কিন্তু অন্তরে স্বীকার করে। আবু জেহেল নবী যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানে স্বীকার করে, আল্লাহকেও মানে স্বীকার করে মনে, কিন্তু মুখে মানে না, স্বীকার করে না। এরা হচ্ছে কুফর জহদ। সারা দিন ধরে নবীর বিরোধিতা করে আসবে, আর রাত্রিতে দেখা যাবে কাবার চত্বরে লুকিয়ে লুকিয়ে আল্লাহ নবী কোরআন পাক তেলাওয়াত করতেন, তো লুকিয়ে লুকিয়ে আল্লাহ নবীর জবান মোবারক থেকে কোরআন পাক শুনতে লাগতো। সময় সারা রাত অপেক্ষা করত কখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবে। যদি বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল ওলীদ ইবনে মুগীরাকে ডেকে বলছে, দোস্ত, বলে বাপ দাদার আর ধর্ম থাকবে না। বলে কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম প্রচার করতে লেগেছে না, আর থাকবে না, শেষ। হ্যাঁ, যে কলেমা কোরআন পড়ে, যে একবার তার কাছ থেকে কোরআন শোনে না, সেই মুসলমান হয়ে যায়। জেরে বলা যাবে না? তুমি একবার নিজে যাও না, আমি তো একটা কথা শুরু করে দিয়েছি, মরে গেলেও ও কথাটা বলবো, তার আগে যদি মরে যায় মরেও যাব। তোদের অসুবিধা আছে কি? বল। কেন এমনি কত স্বভাব দেবেন, আলোচনা বহু রকম আছে, কি আছে না নাই গো? হ্যাঁ, সবের পাহাড় হয়ে যাবে। কলসি ছিদ্র আর পানি ঢালছেন, থাকবে একটু? হ্যাঁ, যে আলোচনা করছি ওই আলোচনার ভেতরে আমরা কেউ পড়ে গেছি না, কিন্তু খেয়াল করতে হবে, চিন্তা করতে হবে। কি গো, কথা ঠিক না? তাই আবু জেহেল বলছে ওলীদ ইবনে মুগীরাকে যে তুমি একবার নিজে যাও না, একবার দেখো না। ওলীদ ইবনে মুগীরা আল্লাহ নবীর পাক দরবারে গিয়ে পৌঁছান, কথা বলার স্কোপ পান না, কথা বলার সুযোগ পান না। আল্লাহ নবী তখন ওলীদ ইবনে মুগীরাকে দেখার পর আল্লাহর কালাম কোরআন পাক তিলাওয়াত করতে লেগেছেন। সূরা নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওলীদ ইবনে মুগীরা আল্লাহ নবীর নূরের জবান মোবারক থেকে কোরআন পাক শোনার পর ঝরঝর করে কাঁদতে লেগেছেন, চক্ষু দিয়ে টস টস করে পানি ঝরতে লেগেছে। ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কি শোনালেন? কি মধুর, কি মিষ্টি। এ তো কোনো মানুষের কথা নয়, কোনো সৃষ্টির কথা নয়, কোনো বাদশাহ হাতের কথা নয়। এ তো মাওলা মালিক খালিক স্রষ্টা, এ তো আল্লাহ তাআলার কথা। জোরে বলুন। মাথা হেঁট করে উঠে চলে এলো, কিন্তু চক্ষু দিয়ে টসকে পানি ঝরেছে, মাথা হেঁট করে চলে এলো। আবু জেহেল ছুটে গিয়ে বলছে, দোস্ত কি খবর? কি খবর দোস্ত? হ্যাঁ, বলছে বন্ধু কি বলবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন
কোরআন পাক তিলাওয়াত করলো, কি মধু, কি মিষ্টি। আর এই তো কোনো মানুষের কথা নেই, এ তো স্বয়ং আল্লাহর কথা। আবু জেহেল বলছে, তুমি যদি এই বলো তাহলে কি হবে? হ্যাঁ, বললাম ঠিক কি বলবো তাহলে? তুমি বলবে এটা জাদু, শয়তান মার্কা তো, তুমি বলবে এটা জাদু। কোনো মতেই ঠেকানো যাচ্ছে না। আল্লাহ দিন ইসলাম প্রচার করতে লেগেছেন নবী, একে একে ইসলামের শীতল ছায়ার সব আশ্রয় নিয়ে কলেমা পড়ে সব মুসলমান হতে লেগেছে। যেটা বলুন সুবহানাল্লাহ। বলে এত জুলুম অত্যাচার এত সব করছি, কোনো মতেই ঠেকানো যাচ্ছে না। এক কাজ করে বুঝিয়ে সুঝিয়ে বলো, বুঝিয়ে সুঝিয়ে বলো যদি কিছু হয়। আবু তালেব নবীর চাচা, আরবের বুকে সব থেকে সম্মানীয় ব্যক্তি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে থাকেন। আবু তালেব খুব ভক্তি করে, তাই গিয়ে পৌঁছেছে আবু তালেবের কাছে। গিয়ে বলছে, আবু তালেব তুমি আমাদের সবার কাছে প্রিয় সম্মানীয়, তোমার ভাতিজা যে ইসলাম প্রচার করছে একটু বন্ধ করতে বলো, ইসলাম প্রচারটা বন্ধ করতে বলো। তাতে যদি বলে দরকার হয় আমরা 3টে প্রস্তাব দিচ্ছি। 1 নম্বর, সব থেকে সুন্দরী রমণী যদি বিবাহ শাদী করতে চাই আমরা তাও ব্যবস্থা করব। যদি ধন্দাওয়ালার টাকা পয়সা বলে পায়েতে সব উজাড় করে ঢেলে দেবো। যদি বলে এতেও হবে না, সারা মক্কার আরবের ক্ষমতা, তাও আমরা তাকে ক্ষমতা দিয়ে দেবো। একটু বুঝিয়ে বলো যেন ইসলাম না প্রচার করে। নবী আমার দারে আর কাম থেকে যখন বাড়ি ফেরেন, আবু তালেব চাচা ছুটে এসে বলছে, বাবা ভাতিজা মোহাম্মদ, আরবের বড় বড় কুরাইশ কাফেরেরা তারা এই প্রস্তাব দিয়েছে, তুমি যদি এই 3টে চাও দেবে তারা সব, তবে তুমি ইসলাম প্রচারটা বন্ধ করো। নবী আমার বলতে লেগেছেন, চাচা যান আপনি কেমন কথা বলেন? সুন্দরী রমণী মেয়ে ছেলে বিবাহ শাদী, ধন্দাওয়ালার টাকা পয়সা, আরবের ক্ষমতা সব দিয়ে দেবে। চাচা যান কাফেরদের বলে দিন, আমি মুহাম্মাদের হাতে যদি ডান হাতে সূর্যটা হাতে তুলে দেয় আর বাম হাতে যদি পূর্ণিমের চাঁদ থেকে তুলে দেয়, তথাপি আমি আল্লাহ দিন ইসলাম প্রচার করা বন্ধ করব না। সকালবেলা সব কাফের দল কি হলো খবর এসছে, এর উপরে কি হলো? আবু তালেব পাহাড়ে টিলায় উঠে, উঁচুতে সব নিচয়, তখন আল্লাহ নবীর সামনে একটা খুতবা পাঠ করলেন। করার পর বলছেন, এতদিন যে আমি বুঝেছিলাম, যা ভেবেছিলাম, তোমাদের প্রস্তাবটা দেওয়ার পরে আমি নিশ্চিত বুঝে নিয়েছি যে আসমানের নিচে জমিনের উপরে যদি প্রকৃত ধর্ম থাকতে হয় একমাত্র হচ্ছে ইসলাম। যেটা বলা যাবে না। আবু তালেব, আবু জেহেল এরা মুখে স্বীকার করে না, কিন্তু মনে স্বীকার করছে। এটা কুফর জুহুদ 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে কুফর ইনাত। এরা মুখেও স্বীকার করে, অন্তরেও স্বীকার করে, কিন্তু গ্রহণ করে না। মুখেও স্বীকার করে, অন্তরেও স্বীকার করে, কিন্তু গ্রহণ করে না। এটা কুফর আবু তালিব। এই কাফের ক্যাটাগরি হচ্ছে আবু তালেব মার্কা। আবু তালেব সব স্বীকার করলো, সব মানলো, মুখেও মানলো, অন্তরেও স্বীকার করলো যে হযরত মুহাম্মদ প্রকৃত আল্লাহ রসুল, কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কথা, সব স্বীকার করলো, কিন্তু গ্রহণ করলো না। মরণের সময়, মৃত্যুর সময়তে দেখা যায় আল্লাহ নবী, আমার আপ্পার নবী, দার নবী,
চাচা বলে কথা, বড় মহব্বত করতেন বাচ্চা অবস্থা থেকে। তাই চাচা আমার জাহান্নামে যাবে, শেষ সময় একবার বলে দেখি যদি চাচা আমার ঈমানটা নিয়ে আসি। তাই তার কাছে গিয়ে বলছেন, চাচা যান, চাচা যান, চাচা যান, একবার আপনি কলেমাখানা পড়েলেন, আপনার কবরে হাসরে নাসরে কোনো জায়গাতে অসুবিধা হবে না, আমার আল্লাহ আপনাকে সব মাফ করে দেবেন। আমি রাসূলুল্লাহ বলছি, আপনার কবরে হাসরে নাসরের সব জায়গার জন্য আমি রাসূলুল্লাহ জামিনদার হয়ে যাব, আল্লাহ আপনাকে জান্নাতি করে দেবেন। একবার কলেমাখানা পড়েলেন, কিন্তু পড়ে না। কাট্টা কাফের দুটো আছে মাথার গোড়ায় বসে, একটা হচ্ছে আবু জাহেল আর একটা সাফওয়ান। তারা কানের কাছে গিয়ে বলছে, আবু তালেব তুমি আমাদের কাছে সবার কাছে প্রিয় মানুষ, হ্যাঁ সম্মানীয় ব্যক্তি, এতদিন ধরে আমরা তোমাকে অনুসরণ করে এসেছি, তুমি তোমার আব্বা আব্দুল মোত্তালেবের ধর্ম পালন করলে, পৌত্রিকত ধর্ম, আর এই মোহাম্মদের কথা শুনে ঈমান নিয়ে আসবে, এখন সবার কাছে কি মুখ দেখাবে নেতা হয়ে? আবু তালেব কলেমা পড়ে না। আল্লাহ নেই বলেন, আমার চাচা ঈমান নিয়ে মরে না, ও জাহান্নামী হবে, আমার চাচা জান্নাতি হবে না, আল্লাহ জাহান্নামে দেবেন। জাহান্নামে যে শাস্তি সাজা আছে, তবে আমার চাচাকে আল্লাহ সব থেকে কম সাজা দেবেন। সব থেকে ছোট্ট সাজা কি সাজা দেবেন? বলে আমার চাচা জানের পায়েতে জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এত উত্তাপ তেজ, মাথার মগজটা টকবক টকবক করে পানির মতন ফুটতে থাকবে, নাক দিয়ে কান দিয়ে সব গলে গলে পড়বে। এছাড়া আমার চাচার অন্য কোনো জায়গায় শাস্তি হবে না, শুধু ওই পায়ে জুতা পরিয়ে দেওয়া হবে। আমার চাচা জানের শরীরে অন্য কোনো স্থানে জাহান্নামের আগুন স্পর্শ করবে, শাস্তি সাজা হবে জাহান্নামের আগুনের জন্য। আমার আল্লাহ আমার চাচা জানের শরীরকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছেন। কোনো জায়গায় শাস্তি হবে না, খালি পায়ে, সব থেকে কম, এর থেকে ছোট আযাব আর নাই। বলে আমার চাচা জানের জাহান্নামের আগুন আর কেন সমস্ত শরীর স্পর্শ করতে পারবে না? বলে আল্লাহ নবী, আমার আপ্পার নবী, দয়া নবী হুজুরকে বড় মহাব্বত করতেন, ভালোবাসতেন, কোলে করে নিয়ে বেড়াতেন, বুকে করে নিয়ে বেড়াতেন, কত চুমু খেয়েছেন, আদর করেছেন আবু তালেব চাচা যান। তাই আল্লাহ নবীর নূরের জিসম মুবারক, শরীর মুবারক খানা আবু তালেবের শরীরে লেগেছে, জিসমে লেগেছে। আমার আল্লাহ তাআলা নবীর এই জিসম মুবারকের টাচ হওয়া, স্পর্শ হওয়ার কারণে জাহান্নামের আগুনকে আল্লাহ স্পর্শ করা হারাম করে দিয়েছেন। জোরে বলুন। আবু তালেব কা কুফর, আবু তালিব এরা হচ্ছে কুফর ইনাত। এরা মুখে মেনেছে, অন্তরে মেনেছে, কিন্তু গ্রহণ করে না। ক নম্বর হলো? 3 নম্বর। আর 1 নম্বর এরা কারা? এরা হচ্ছে কুফর নিফাক। কুফর নিফাক মুনাফিক মার্কা। এরা হচ্ছে মুনাফিক মার্কা কাফের। এরা মুখে স্বীকার করে আর অন্তরে স্বীকার করে না। এরা মুনাফিক কাফের। নবীর হাতে হাত দিয়েছে, কলেমা পড়েছে, নামাজ পড়েছে, মুখে স্বীকার করেছে আর অন্তরে কিন্তু স্বীকার করে না। এরা হচ্ছে মুনাফিক, কাট্টা কাফের। এদের আকীদা হচ্ছে খারাপ। এ মুনাফিক নিফাক ফিল আকীদা,
এদের আকীদা খারাপ, কিন্তু মুনাফিকেরা আর একটা মুনাফিকের আবার দুটো ভাগ আছে, একটা নেফাক ফিল আকীদা আর একটা নেফাক ফিল আমাল। একটা মুনাফিকি খসলত আছে, মুনাফিকির চাল রয়েছে, কিন্তু আকীদা গোলমাল হওয়ায়, বিশ্বাস গোলমাল হওয়ায়, কুফরি অন্তরে থাকায়, শিরকি অন্তরে থাকায় এরা মুনাফিক কাফের, কাট্টা কাফের। আর ও মুনাফিকি চাল রয়েছে কিন্তু অন্তরে শিরক নাই, অন্তরে কুফরি নাই, এরা ফাসিক মার্কা, এরা ফাসিক মার্কা মুনাফিক, এরা ফাসিক মার্কা মুনাফিক।